ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ठीक है ना बोलें एक हाथ में तलवार एक हाथ में कुरान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सकले मोहब्बतेर सहित दुरूद शरीफ पढ़बेन। कोन दुरूद? जोरे बोलेन देखी कोन दुरूद?
সবচাইতে শ্রেষ্ঠ দরুদের নাম হইতেছে দরুদ ইব্রাহিম। চিল্লা বলি সুবহানাল্লাহ। তো সেই দরুদ ইব্রাহিম নবী হইতেছেন আল্লাহ তাআলার খলিল, মানে বন্ধু। জোরে বলি আল্লাহু আকবার। তো সেই দরুদ, এই দরুদের মধ্যে শুধু ইব্রাহিম নবীরই নাম নাই, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নাম আছে। ঠিক কিনা বলেন? এই দরুদ পড়তে কেউ অলসতা করবেন? অলসতা করলে শাফায়াত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তো এই জন্য দরুদ পড়া হবে, সকলেই পড়বেন মেহেরবানি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি আপনারা পড়তেছেন? পড়তেছেন? আওয়াজ করে পড়েন। জবান কার? জবান কে দিয়েছেন? আল্লাহর। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের ভাষা পড়তে কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? নাই। তার কারণে জবান আল্লাহ দিয়েছেনই আল্লাহর কাজ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দোস্ত বুজুর্গ ভাই, আকাশতারা বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহতি জলসার সম্মানিত ও সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও আল্লাহ পাকের আরো দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাই, স্নেহের ছোট কুচি কাঁচা সোনামণিরা এবং আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরামরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা নয়নমণি মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম জ্ঞাপন করব। সকলে মেহেরবানি করে আমার সালামের জবাব দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এটা কিসের মাহফিল? কিসের মাহফিল? এটা কোরআনের মাহফিল। কথা হবে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? কিচ্ছা কাহিনীও যদি বলা হয় সাথে আয়াতের রেফারেন্স থাকবে, শুনবেন তো? আয়াত ছাড়া ইনশাল্লাহ কথা বলবো না। আয়াত দিয়েই আপনাদেরকে রেফারেন্স দিয়েই সুন্দর যে কোরআন মানলেই জান্নাতি, কোরআন না মানলেই কি? কোরআন মানলেই জান্নাতি, না মানলেই কি? কোরআন মেনেছে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন মানে নাই আবু জাহেল। ঠিক কিনা বলেন? কোরআন মানে নাই ফিরআউন। ফিরআউনের প্রতিদ্বন্দ্বিতা ছিল কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার একজন প্রিয় এবং ঘনিষ্ঠ এবং কাছের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার কাছে? জোরে বলেন, আরো জোরে। কার নাম? কার নাম? খাজা বাবা, ভণ্ড বাবা, দরবেশ বাবা, পীর বাবা, কার নাম? আরো জোরে। কার নাম? আরো জোরে। কার নাম? চিল্লা বলি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শান্তি আসে না ভেতরে? মজা পাওয়া যায় না? ভালো লাগে না? আল্লাহ বলেছেন আমার নাম যত ডাকবা তোমার দিলের মধ্যে তত মজা পয়দা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই মহান রবের নিকটে আমরা সর্বপ্রথম
এমনভাবে শুকরিয়া আদায় করব, ভাববো যে আমার রব আমাকে কখনো শুকরিয়া কবুল না করে ফেরত দেবেন না, ঠিক কিনা বলেন? তো এই জন্য দিলটা উজাড় করে, প্রাণটা খুলে নবীজির ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, আজকে বাইতুল ফালা জামে মসজিদের মাহফিলের ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি না নারাজ? মাকে মা বলে ডাকলে মা খুশি না নারাজ? বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি না নারাজ? আল্লাহ বলেন বান্দা তোর মায়ের চাইতে দরদ মোটেও আমার কম নাই, ঠিক কিনা বলেন? তোর বাবার চাইতে মোটেও দরদ আমার কম নাই। এক প্রকার ভালোবাসা মাত্র পৃথিবীতে পাঠাইছে, আর 99 প্রকার ভালোবাসা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। চিন্তা করেন, এক প্রকার ভালোবাসা নিয়ে যদি মানুষ এত মারামারি করে, 14 ফেব্রুয়ারি পৌর পার্ক আপনাদের বগুড়ার ব্লক হয়ে যায়, তো তাহলে 99% ভালোবাসা যার কাছে আছে তিনি কতই না দরদ নিয়ে বান্দা বানাইছেন, আর কত না দরদ নিয়ে আমাদেরকে পৃথিবীতে চালাইতেছেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য সে রবের কাছে আর একবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের পরেই কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা আমার নেতা কে? বিশ্বনবী। আমি বলবো, আপনারা বলবেন আমার নেতা তোমার নেতা। জোরে হবে, এগুলো আওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? জোরে হবে না আওয়াজ? আমার নেতা তোমার নেতা, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী। আমার নেতা তোমার নেতা। কি নেতা মানেন? নেতা মানেন? কই নেতা মানলে কি আজকে নবীজিকে গালি দিয়ে বাংলাদেশে থাকতে পারে এখনো? কি কথা ঠিক না ঠিক? নবীজিকে গালি দিয়ে নাস্তিকরা আছে না এই দেশে? তো এত % মুসলমান থাকতে নাস্তিক কেমনে থাকে এই দেশে, ঠিক কিনা বলেন? নাস্তিকদেরকে মনে করেন গণধুলে, যদি একটা নাস্তিককে যদি গণধুলে দেওয়া যায় ইমানের জোরে, বাকি সব নাস্তিক তুসলিমা নাসরির মতো বুরকা পরে ভারতে পালাতে ঠিক পাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আজকে আমাদের ইমানের জোর না, এই জন্য নাস্তিকেরা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, ঠিক কিনা বলেন? তো সেই দয়ার নবী মায়ার নবীর প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করি, ছোট দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আজকে কত তারিখ? কত তারিখ? যুবক ভাইদের সমাগম খুবই কম, কি বয়ান করব, ঠিক কিনা বলেন? যুবকদের জন্য তো বয়ান বেশি দরকার, ঠিক না? তো আজকে কয় তারিখ? কয় তারিখ? 14 তারিখ। 14 তারিখ কি দিবস? জোরে বলেন কি দিবস? শুধু বিশ্ব বেহায়া দিবস? বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক বেহায়া ও লুচ্চা দিবস, ঠিক কিনা বলেন? যারা এই দিবস পালন করবে তারা কোথায় যাবে? কোথায় যাবে? আরো জোরে কোথায় যাবে? তো আমরা এই দিবস পালন করব না, যেহেতু বয়ান মাহফিলটা যদি গতকালকে হয়তো তাহলে একটু বাঁশ টাস দেওয়া যায়, তো ঠিক কিনা বলেন? তো আজকে তো দিন পার হয়ে গেছে, আর কি বলবো, ঠিক কিনা বলেন? যেনারা ওয়াকাম কুমকাম করছেন, করেই তো ফালাইছেন, এখন আল্লাহর কাছে তওবা করবেন এই মাহফিল শেষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দিনে কি হয়, আপনাদের এই রোড দিয়ে দেখা যায় পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, হুন্ডা নিয়ে কি জোরে টানতেছে, আর ভাবতেছে যে আমার সুন্দরী বউ সবাই একটু দেখুক, ঠিক কিনা বলেন? নিজের বউকে যদি কেউ দেখায়, ও কি বোকা না জ্ঞানী? জোরে বলেন বোকা না জ্ঞানী? আমার বউ অন্যজন দেখবে কেন, ঠিক কিনা বলেন? শাড়ি কিনে দিয়েছি আমি, আলতা কিনে দিয়েছি আমি, লিপস্টিক কিনে দিয়েছি আমি দেখবো, এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকরা, ঠিক কিনা বলেন? তার কারণ দয়ার নবী মায়ার নবী বলেছেন যে যেই নারী বেশি রং ঢং করে চলে ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। আজকে একটা 10 টাকা দামের গোলাপ ফুল 50 টাকা, 60 টাকা, 80 টাকা লাগাইছে, ঠিক কিনা বলেন? তার কারণ সকিনা মকবুল সাহেব একটা ফুল কিনে নেবে, নিয়ে সকিনাকে বলবে আই লাভ ইউ, ঠিক কিনা বলেন? কি বলবে কিনা? সকিনা তো মহা খুশি, আমাকে তো কেউ আই লাভ ইউ বলে না, তো একটা ভালোবাসার মানুষ পাইছি যেহেতু, সে আবার বলে আই লাইক ইউ, ঠিক কিনা বলেন? মানে ও ভালোবাসলো আর এ বললো আই লাইক ইউ, আমি আপনাকে কি করি? লাইক করি, পছন্দ করি। এইভাবে শুরু হলো অবৈধ সম্পর্ক, ঠিক কিনা বলেন?
যেহেতু মিষ্টি রাখলে ওখানে মাছি পড়ে, মশা পড়ে, সেহেতু একজন যুবক এবং যুবতী যদি অবৈধভাবে ফুল লেনদেন করে তখন তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। আমার আল্লাহ তাআলা বলেন এই অবৈধ সম্পর্কটাই হলো জারজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলেন? আজকে খোঁজ নিয়ে দেখেন 14 ফেব্রুয়ারির খবরের পাতা পড়ে দেখেন, আগামীকাল পাবেন অমুক পার্কে ওটা ঘটে গেছে। ঠিক কিনা বলেন? অমুক পার্কে ওইটা ঘটে গেছে। আজকে মুসলমান কোথায় গেল? মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন। ঠিক কিনা বলেন? আমরা এখানে মাহফিলে আসছি কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। মুসলমানের নির্ধারিত কোনো ভালোবাসা নাই। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ভাই যখন বাসাতে গিয়ে স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন, তখন ঘরের মধ্যে কি তৈরি হয়? শান্তি তৈরি হয়। আল্লাহ পাক অজস্র শান্তি ওখানে নামিয়ে দেন। কিন্তু স্ত্রীকে না দিয়ে দেয় শালিকে। ঠিক কিনা বলেন? শালি তুমি আমার স্ত্রীর চাইতেও কি বেশি ভালো। এইরকম অবাধ সম্পর্ক এবং অবাধ মিলামেশা, এগুলো থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু আমরা তাফসির মাহফিল শুনতে আসছি, আমাদের তাফসির শোনা দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত যুবক ভাই, ও আকাশ তারার যুবক ভাই, ও মুরব্বিয়ান ইকরামগণ, কোরআন মানলে কোথায় যাব আমরা? কোথায় যাব? কোরআন না মানলে কোথায় যাব? কোরআন মানলে জান্নাতে যাব, আর কোরআন না মানলে কিন্তু আমরা জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? আপনারা যে স্লো ঠিক বলতেছেন মনে হয় মিথ্যা। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলকে কিন্তু অজস্র অগণিত পরীক্ষার মাধ্যমে দিন প্রচারের কাজে লেগে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আওয়াজ দিতে হবে, রক্ত গরম করা বয়ান হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। তেমনি ভাবে আপনার আমার আল্লাহ তাআলার প্রিয় নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, তাফসীর পড়লে দেখা যায় ওই নবীর নাম 44টি সূরার মধ্যে 532টি আয়াত আল্লাহ তাআলা ওই নবীকে ভালোবেসে, তিনার দ্বীনের কাজকে ভালোবেসে নাজিল করেছেন। কয়টা সূরার মধ্যে? 44টা সূরার মধ্যে 532টি আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার বলি। কতই না ভালোবাসা অর্জন করেছেন। 44টা সূরার মধ্যে 532টা আয়াত শুধু তিনার নামের জন্যই রিজার্ভ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি বেশি ভালোবাসা না? ভালোবাসছেন দেখেই তো আয়াতগুলো নাজিল করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। যখন নবুয়ত দান করার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিমাণ আল্লাহ তাআলাকে যেই পরিমাণ ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এমন একজন নবী, তিনিও আমাকে কম ভালোবাসেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কম ভালোবাসছেন? কম ভালোবাসেন নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পাইলেন, এইবার আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা, তুমি জন্মগ্রহণ করার পূর্বে থেকেই ফিরআউন তোমার পিছনে লেগেছিল। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? তুমি জন্মগ্রহণ করার পূর্ব থেকেই তোমার পিছনে ফিরআউন লেগেছিল। আজকে তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম, রিসালাতের দায়িত্ব দিলাম, তুমি ভুলো না যে ফিরআউন তোমার পিছন ছাড়ছে। ঠিক কিনা বলেন? তার কারণ ফিরআউন লেগে আছে না নাই? লেগে আছে না নাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ফিরআউন তার সেনাবাহিনীদেরকে লেগে দিল যে ছেলে সন্তান জন্ম হওয়া মাত্রই তাদেরকে তোমরা মেরে ফেলবা। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু মেরে ফেলবা না, তাফসীর পড়লে দেখা যায় একটা না, দুইটা না, 80 থেকে 90 হাজার ছেলে সন্তানকে ফিরআউনের সেনাবাহিনীরা মেরে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা সত্য না মিথ্যা? তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। নবুয়ত পাওয়ার পরে
পয়গম্বর মূসার সঙ্গে ফিরআউন কেমন ব্যবহার করেছে, এই ইতিহাস যদি আপনি জানেন, এই ওয়াজটা যদি আপনি শোনেন, আপনার ঈমান তাজা হবে এবং আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আর বুঝবেন কোরআন মানলেই জান্নাতি, কোরআন না মানলেই জাহান্নাবী। ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি তো অনেক দুর্বল। আমার যদি একটু সহযোগী হইতো, আমার সাথে যদি একটু বন্ধু বান্ধব থাকতো, অথবা আর একজন যদি সঙ্গে থাকতো গো, তাহলে আমি একটু শক্তি পাইতাম, সাহস পাইতাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ শক্তি দিবেন কিনা? জোরে বলেন আল্লাহ শক্তি দিবেন কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মূসা যখন এমন কথা বললেন, পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলি। واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري। الله أكبر বলি। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ আমি যে দাওয়াত দিতে যাব, আমার তো শক্তির প্রয়োজন আছে। আয় আল্লাহ, আমি ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাব, কিন্তু আমার শরীরের মধ্যে আপনি শক্তি দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন, আমি যে সমস্ত কাজগুলো করব, এই কাজগুলো আপনি সহজ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি পয়গম্বর মূসা, আমার শরীরের মধ্যে যে জড়তা, আমার জিহ্বার মধ্যে যে জড়তা আছে, ওই জড়তা আপনি দূর করে দেন, যাতে করে আমার কথাগুলো ফিরআউন এবং তার দলবল সুস্পষ্টভাবে বুঝতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। হারুনা আখি। এরপরে বললেন, আল্লাহ শুধু শক্তি দিলেই হবে না, শুধু সাহস দিলেই হবে না, আপনি আমার সঙ্গে একজন নিযুক্ত করে দেন, তিনি অন্য কেউ নয়, হারুন আখি। হারুন হলো আমার ভাই, হারুনকে আমার সঙ্গে দেন, তাহলে আমি ফিরআউনের দলে গিয়ে, ফিরআউনের নিকটে গিয়ে শক্তি নিয়ে, সাহস নিয়ে দাওয়াত দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, হারুনকে আমি নবী বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার দুই ভাই মিলে পয়গম্বর মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসার দরবারে চলে গেছে, ফিরআউনের দরবারে চলে গেছে। এইবার ফিরআউন দেখে মূসা এসেছে এবং হারুন এসেছে। ফিরআউন বলতেছে, ও নেতারা, দেখো দেখো, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আজকে দেখতেছি মোল্লারা রাজপ্রাসাদে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? কোথায় ঢুকে গেছে? রাজপ্রাসাদে ঢুকে গেছে। এবার আল্লাহ তাআলা, ফিরআউন ওখানে কি কথা বলেছিল কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দলিল নেবেন কি? দলিল নেবেন? দলিল নেবেন? দলিল ছাড়া কোনো কথা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। জোরে বলি আল্লাহু আকবার। মূসা বলতেছে, ও নেতারা, ও আমার পঙ্গপালেরা, তোমরা আমাকে ধরো, আমি পয়গম্বর মূসাকে না হয় এখনই শেষ করে দেবো, কতল করে ফেলবো। পয়গম্বর মূসা আমার রাজপ্রাসাদে ঢুকেছে, ওর সাহস তো কম না। ঠিক কিনা বলেন? ওর সাহস তো কি না? পয়গম্বর মূসা বলতেছে যে আমার দরবারে এসেছে, আমি তাকে শেষ করে দেব, ধ্বংস করে দেব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মূসা বলতেছে, পয়গম্বর মূসাকে ফিরআউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়। কে বলতেছে? ফিরআউন বলতেছে, আমার কি হয়? ভয় হয়। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, সে আমাদের দিনের মধ্যে ফিতনা করবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ,
সে আমাদের ধর্মের মধ্যে ফিতনা করবে এবং রাষ্ট্রের মধ্যে ফিতনা করবে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, কোরআন যদি বুঝে বলেন, নবীকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আলেম ওলামাদেরকে যদি বিশ্বাস করেন, আপনারা সত্য কথা বলবেন, নবীরা কি কখনো ফিতনা ফাসাদ করেছে? জোরে বলেন, নবীরা ফিতনা ফাসাদ করেছে? আজকের আলেম ওলামারা কি ফিতনা ফাসাদ করতেছে? কথা বলেন না কেন? আলেম ওলামারা ফিতনা করতেছেন। পয়গম্বর মুসার ঘটনা শুনলেই বুঝতে পারবেন আজকের জালেমরাও বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় রেখেছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, জেলখানায় রেখে আলেমদের আওয়াজ তোমরা বন্ধ করতে পারবা না। আলেমদের আওয়াজ বন্ধ করে কোনো লাভ হবে না। তার কারণ আমার আল্লাহ বলেছেন, এক আলেম জেলখানায় থাকবে, লক্ষ আলেম আমি ঘরে ঘরে পয়দা করে দিব। কি কথা সত্য না মিথ্যা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন ফিরআউনের দরবারে যখন পয়গম্বর মুসা চলে গেলেন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, তার কারণ ভোট যারা চুরি করে, ডাকাতি যারা করে, মিথ্যা কথা যারা বলে, যাদের ভেতরে দিন নাই, ইসলাম নাই, তারা সব সময় সত্যকে দেখে ভয় করে কিনা? জোরে বলেন, ভয় করে কিনা? আজকে আপনার চট্টগ্রাম ফটিকছড়ির একটা ঘটনা শুনেছেন। ওই মসজিদের ইমাম সাহেব এলাকায় একটা বিবাহ হইতেছে। কি হইতেছে? কথা বলেন, কি হইতেছে? বিবাহ। এত জোরে সাউন্ড বক্সের আওয়াজ দিয়ে গান বাজাইছে। ইমাম সাহেব বলেছেন, ও প্রাণের যুবক ভাই, আপনি তো আমার মসজিদের মুসল্লি, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তো সাউন্ড বক্সটা না বাজাইয়া হালাল তরিকায় বিবাহ শাদী পড়াও। পরামর্শ ভালো না খারাপ? জোরে বলেন, পরামর্শ ভালো না খারাপ? তো ইমাম সাহেব যখন এমন পরামর্শ দিয়েছেন, শেষ পর্যন্ত ওরা সারা রাত গান বাজনা করে বিবাহ শাদী পার করেছেন। সকালে হুজুর বলেছেন যে আপনার বিবাহ আমি পড়াইতে যাব না। আল্লাহু আকবার বলি। ইমাম সাহেব বলেছেন, আপনি হারাম কাজ করে বিবাহ শাদীর আয়োজন করেছেন। আপনার চাকরি করতে পারি, কিন্তু আপনার গোলাম হয়ে যাই নাই। সুতরাং আজকে আপনি হারাম পন্থায় বিবাহর আয়োজন করেছেন, আমি আপনার বিবাহ পড়াবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব যখন এমন কথা বলেছেন, ওই এলাকার কিছু যুবক ভাই সঙ্গে সঙ্গে মসজিদের কমিটির সঙ্গে যোগাযোগ করে ইমাম সাহেবের চাকরি নট করে দিছে, ঠিক কিনা বল? কথা বলে না? নেটে দেখেন নাই? এবং ওই ইমাম সাহেব ওখানে একটা মাদ্রাসাও চালাইতো। সে মাদ্রাসার সন্তানেরা এত কান্নাকাটি করতেছে, হুজুরকে এতই ভালোবাসে, চোখ দিয়ে সন্তানদের পানি পড়তেছে। প্রত্যেকটা ছাত্ররা বলতেছে, হুজুর আপনি যায়েন না, যায়েন না, যায়েন না। তো ওই কুলাঙ্গারকে আমি বলতে চাই, তুমি ক্ষমতার জোরে ইমাম সাহেবকে বাদ দিয়েছো, কিন্তু তুমি আখিরাতকে ক্রয় করতে পারো নাই, ঠিক কিনা বলেন? আর ইমাম সাহেব চাকরি হারাইয়া আখিরাতকে ক্রয় করে এরপরে যা হয় হবে, সেটা দুনিয়াতে না দেখাইলেও আখিরাতে দেখানো হবে, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ফিরআউনকে বলতেছে, ও ফিরআউন, আমি তোমাকে মারতে আসি নাই, আমি তোমাকে মারবো না, আমি কি জিনিস তুমি যদি জানো বোঝো, আমি শুধু তোমাকে এটাই বুঝাবো যে জমিন এবং আসমানের মালিক এক রব আছে, ঠিক কিনা বলেন? কোরআনে আছে না নাই এই কথা? আল্লাহ পাক বলেন, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, ফিরআউন যখন তোমাকে বলবে তোমার নবুয়তের কি গ্যারান্টি, তোমার নবুয়তের কি কোনো নমুনা আছে, চিহ্ন আছে, তখন তুমি বলবা ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি শুধু নবী না, আমি একজন রসুল হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি ওয়াজ চলবে না চলবে না? কি কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না কোরআনের আয়াত দিয়ে বোঝানো হচ্ছে? এরপরে মুসা কি বললেন, কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। আল্লাহু আকবার বলেন।
وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب পয়গম্বর মুসা বলতেছেন ও ফিরআউন তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি ওই রবের ডাক দিতে এসেছি। তুমি যেই রবকে অস্বীকার করতেছো এবং পরকালের হিসাবকে অস্বীকার করতেছো, তুমি মোটেও তুমি সঠিক কাজ করতেছো না, তুমি ভুল পথে আসো। এই জন্য তোমাকে সঠিকটা জানানোর জন্য আমি এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের এত আয়াত পড়লেন এবং সুন্দরভাবে দাওয়াত দিতেছেন, এর চেয়ে কি আর ভালো কথা আছে? আমি কি কোনো গালি দিয়েছি? পয়গম্বর মুসা কি ফিরআউনকে কোনো গালি দিয়েছে? গালি দেয় নাই, শুধু বলেছেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এক আল্লাহর দাওয়াত দিতে। সুতরাং তুমি আমাকে যদি নবী বলে মেনে নাও তাহলে তোমার দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা শুধু দুনিয়াকে যদি প্রাধান্য দেই তাহলে আমার এই দুনিয়া দ্বারা আখিরাত আমি পার হইতে পারবো না। ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আমার যতটুকু লাগবে ততটুকু আমি ইনকাম করে আখিরাতকে যদি বেশি প্রাধান্য দেই, আমার আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের জন্য বেশি কামাইলো সে কামিয়াবির দরওয়াজায় পৌঁছে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, ফিরআউন বিশ্বাস করে না, ফিরআউন বিশ্বাস করে না। এইবার মুসা নবী বলতেছেন ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার বলি। ও ফিরআউন তুমি কোন আল্লাহকে অস্বীকার করতেছো? ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক যে আল্লাহ, আমি সেই আল্লাহর দাওয়াত তোমাকে দিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফিরআউন ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, ফিরআউন বলে না না এসব আমি বিশ্বাস করি না, এসব আমি বিশ্বাস করি না। ফিরআউন যখন অস্বীকার করে বসে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যেই পরিমাণ ভালোবাসতেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ফিরআউন তুমি যদি আমার কথা না মানো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আসামি হতে হবে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার কি অপবাদ দিল শোনেন। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফিরআউন বলতেছে ও আমার নেতারা, মুসার মাথা খারাপ হয়ে গেছে, মুসা একজন পাগল। সকলে বলি নাউযুবিল্লাহ। মুসা কি হয়ে গেছে? কথা বলে না। মুসা কি হয়ে গেছে? আসলে মুসাই পাগল না ফিরআউন পাগল? মুসাই পাগল না ফিরআউন পাগল? আজকে তোমরা যারা হুজুরদেরকে পাগল বলো, তোমরা তো কোরআন হাদিস কোনো কিছু বোঝো না, শুধু টাকার গরম আর ক্ষমতার গরম। ঠিক কিনা বলেন? তো টাকার গরম আর ক্ষমতার গরম আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন ইলম এবং আমল এবং যোগ্যতা, কে কত যোগ্যতা অর্জন করতেছে পরকালে। ঠিক কিনা বলেন? তো তোমরা যারা আজকে দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফিরআউনি মতবাদ দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চাও, তোমাদের ওই ঠিকানা হবে মিশর জাদুঘরে যেমন ফিরআউনকে শুটকি বানায় রেখেছে, আপনার আমারও ওই পরিণতি হতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বলতেছেন ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাআকিলুন। আল্লাহু আকবার বলি। এবার মুসা বলতেছে ও ফিরআউন, আসমান এবং জমিনের যার একমাত্র ক্ষমতা আছে, আধিপত্য আছে, আমি নবী ওই আল্লাহরই দাওয়াত দিতে আসছি। সুতরাং এত প্রমাণ দেওয়ার পরেও, এত দলিল দেওয়ার পরেও যদি তুমি আমার কথা না মেনে নাও তাহলে অবশ্যই তুমি আল্লাহর গজবের জন্য রেডি হয়ে যাও। ঠিক কেন বলেন? কি ফিরআউন গজবে পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে কি পড়ে নাই? এইবার পয়গম্বর মুসা যখন নানান কৌশল করে দেখেন ফিরআউনকে কোনো দিক দিয়ে হালানো যায় না, এইবার আল্লাহ তাআলা বললেন ও মুসা তোমার হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি, তোমার লাঠির মুজিজা তুমি দেখাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে কয়টা মুজিজা দিয়েছিলেন? কয়টা? কয়টা?
এক নাম্বার হইতেছে একটা লাঠি ছিল পয়গম্বর মুসার হাতে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা ছিল তিনি যে কোনো বগলের নিচে অথবা যে কোনো জায়গায় হাত দিয়ে পরে যদি হাত এরকম করতো ওই হাতের মধ্যে থেকে আলো আসতো, জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমনভাবে বোঝানোর চেষ্টা করলো, কেহ বোঝে না, কোনো নেতারাই বোঝে না, ফিরআউনও বোঝে না, তখন আমার আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন ফাআলকা আসাহু ফাইদা হিয়া সু'বানুম মুবিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি কারিশমা দেখাও আর বলো আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, মুআজিজা দিয়েছে, সুতরাং নবী হইতে গেলে কিছু ক্ষমতা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি না? আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওই লাঠিটা মাটির মধ্যে ফেলানোর সাথে সাথে দেখা গেল বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর ফিরআউন বলতেছে, ও মুসা, তুমি তো বিশাল বড় জাদুকর হয়ে গেছো। সকলে বলি নাউযুবিল্লাহ। যখন বলে তুমি নাকি আল্লাহর নবী, তখন যদি কিছু না দেখাইতে পারে তাহলে বলে তোমার তো কোনো ক্ষমতাই নাই, তুমি নবী হইলা কেমনে, ঠিক কিনা বলেন? আর যখন ক্ষমতা দেখায় তখন বলে জাদুকর, ঠিক কিনা বলেন? তখন বলে মিথ্যাবাদী, তখন বলে পাগল, ঠিক কিনা বলেন? পাগল বলছে কি বলে নাই? জাদুকর বলছে কি বলে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি মাটির মধ্যে ফেলে দিলেন বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। এইবার নেতারা বলতেছে, ও নেতাজি, মুসার যেহেতু সাপ বানানোর ক্ষমতা আছে সুতরাং আমাদেরও তো কিছু জাদুকর আছে, আমরাও একটা দল নিয়ে আইসা পয়গম্বর মুসার সঙ্গে মোকাবেলা করব, যে জিতবে সে হবে নবী আর যে জিতবে সে হবে মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? এইবার জাদুকরদেরকে ডাকা হলো, অনেকগুলো জাদুকর চলে আসলো। ফিরআউন বলতেছে যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত ক্ষমতা লাগুক না কেন আমি তাদেরকে দিয়ে দেব, কিন্তু শর্ত হলো পয়গম্বর মুসাকে ঠকাইতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? এইবার জাদুকরদেরকে নিয়ে আসা হলো। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও জাদুকরের দল, তোমাদের কি ক্ষমতা আছে আমাকে দেখাও, তোমাদের কি শক্তি আছে, সাহস আছে আমাকে দেখাও, আমি মুসা তোমাদের সঙ্গে অংশগ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কথা যখন বললেন, এইবার জাদুকররা, হাদিস শরীফের মধ্যে আসছে, তাদের হাতের মধ্যে কিছু দড়ি ছিল, রশি ছিল, ঠিক কিনা বলেন? কি ছিল? রশি ছিল। এই রশিগুলো মন্ত্র করে মাটির মধ্যে ফালাইয়া দিল, সঙ্গে সঙ্গে সেগুলো সাপে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হলো? সাপ অথবা সাপের মতো লাড়াচাড়া করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর মুসা, মোটেও ভয় পেও না, মোটেও ভয় পেও না, এগুলো কিন্তু আসল সাপ না, কিন্তু তোমাকে যে মুআজিজা দিয়েছি, তুমি ওদের সঙ্গে লাঠি সার্চ করো, তোমার লাঠিটা মাটিতে ফালাইয়া দাও, দেখো তোমার লাঠি এত বড় একটা অজগর সাপ হয়ে যাবে, ওদের সমস্ত সাপগুলোকে গ্রাস করে ফেলবে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা লাঠিটা মাটির মধ্যে ফালাইলেন, এত বড় একটা সাপে পরিণত হলো, সমস্ত সাপগুলো ওই দড়ি রশিগুলোর সাপগুলোকে পয়গম্বর মুসার সাপটা খেয়ে ফেললো। এইবার জাদুকররা বলতেছে, অবশ্যই অবশ্যই পয়গম্বর মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জাদুকরেরা বলল, ক্বালু রব্বুনা, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। জাদুকররা বলতেছে, ও ফিরাউন, তুমি নেতা হইতে পারো, তোমার টাকা থাকতে পারে, তোমার ক্ষমতা থাকতে পারে, কিন্তু মুসার কাছে যে শক্তি আছে, মুসার কাছে যে সাহস আছে, আর মুসাকে যে রব পাঠাইছেন সেই রব মোটেও তোমার চাইতে দুর্বল নয়। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকরেরা বলল, ও ফিরআউন, আমরা তোমার দলে থাকব না, আমরা এখনই পয়গম্বর মুসার রবের নিকটে ঈমান আনলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফিরআউনের মাথা গরম না ভালো? কথা বলে না। ফিরআউন আসছে তার দলের জন্য ডেকে, কিন্তু এখানে আসা ফিরআউনের দলগুলো সবগুলো পয়গম্বর মুসার ভেতরে ঢুকে গিয়ে মুসা নবীর দল আরো ভারী হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার মুসা নবী বলতেছেন,
জাদুকররা বলতেছেন, ও ফিরআউন, তুমি যত কিছুই বলো না কেন। ফিরআউন এবার বলতেছে, আমি তোমাদেরকে নিয়ে আসছি, আমি টাকা দিয়ে নিয়ে আসছি, যাতায়াত ভাড়া দিয়েছি, তোমাদেরকে এবার আমি ফাঁসির কাস্টে ঝুলাইব। কিসের কাস্টে ঝুলাইবে? আজকের দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝুলাই কিনা? কথা বলে না। ফাঁসির কাস্টে ঝুলাই কিনা? হামলা মামলার ভয় দেখাই কিনা? কথা বলে না। হামলা মামলার ভয় আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ফিরআউন, তোমাকে আগেই বলেছিলাম আমি যে রবের কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছি, ওই রবের ক্ষমতার কাছে তোমার ক্ষমতার চারানা পয়সার কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? এইবার জাদুকরেরা বলতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। এবার জাদুকরেরা বলতেছে, ও ফিরআউন, তুমি যতই আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও না কেন, যতই মেরে ফেলাও না কেন, আমরা সবর ধারণ করব। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদের রব যেন আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা গরম, মুসার সঙ্গে কোনোভাবে পাওয়া যাইতেছে না, এখন কি করা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলতেছেন, ও আল্লাহ, ফিরআউনকে নানানভাবে কলা কৌশল করলাম, চেষ্টা করলাম, এরপরেও তো সে দাওয়াত নিয়ে আসে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা, তুমি ধৈর্য ধারণ করো। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমি কারুনকে ধ্বংস করেছি, আমি ফিরআউনকেও ধ্বংস করব, হামানকেও কি করব? জোরে বলেন, হামানকেও কি করব? ধ্বংস করে দেব। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ জাআহুম মুসা বিল বাইনাত, মুসা নবী যখন তিনার আদর্শ নিয়ে, আল্লাহ তাআলার মতাদর্শ নিয়ে চলে গেলেন, তখন ফিরআউন অস্বীকার করার কারণে আমার আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আর পরিত্রাণ দেওয়া হবে না। এইবার কলা কৌশল হলো, পয়গম্বর মুসাকে যখন নির্যাতন শুরু করে দিল, অল্প সময় শেষ করে দেবো, একটু মনোযোগ সহকারে শোনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বেও শিশু সন্তানদেরকে ফিরআউন কি করেছিল? হত্যা করেছিল। কি করেছিল? হত্যা করেছিল। আবার যখন মুসার সঙ্গে পারেন না, তখনও শিশু সন্তানদেরকে আবার হত্যা করার কি করলো? প্রজ্ঞা জারি করে দিল। তো এইবার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি এইবার মিশর থেকে হিজরত করে চলে যাও। মিশর থেকে হিজরত করে চলে যাও। আজকেও বাংলার জমিনে যারা কোরআনের কথা বলে, অনেকে বাড়িতে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের কথা বলে রাত্রে আরামে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের কথা বলেছে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে, ঠিক কিনা বলেন? যারা কোরআন থেকে কথা বলেছে আজকে তাদের নামে জঙ্গি ভঙ্গি মামলা দিয়ে ঢিসমিস করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা যত শেষ করে দিতে চাও না কেন, আমার রব যদি সঙ্গে থাকেন, একজন দুইজন পাঁচজন গেলে রবের ক্ষমতা মোটেও কমে যায় না, ঠিক কিনা বলেন? এইবার পয়গম্বর মুসা তিনার দল বল নিয়ে ফুরাত নবী, কোন নদী? নীল দরিয়া, নীল নদের নিকটে চলে গেলেন। আল্লাহ, আপনার হুকুমে হিজরত করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন। ফিরআউন দেখলো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে চলে যাইতেছেন, এই কথা নেতার কানের মধ্যে চলে গেছে। এইবার নেতা বলতেছে, যে কোনো ভাবেই হোক না কেন মুসাকে ঠেকাইতে হবে, ঠিক না বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফের মধ্যে আসছে, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। ও মুসা, তোমার পেছনে ফিরআউনের দল আর তোমার সামনে হলো নীল নদ, তুমি এখন মহা বিপদে পড়ে গেছো। মুসা বলতেছে, আল্লাহ আমি এমন বিপদে পড়ে গেছি, এখন আমি কোন দিকে যাব? আমার আল্লাহ তাআলা বলেন, আনিদরিব বিআসাকাল বাহার। জোরে বলে আল্লাহু আকবার। আনিদরিব বিআসাকাল বাহার, সমুদ্রের মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো রে মুসা। দেখো আমি আল্লাহ তাআলা কি কারিশমা দেখাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী যখন লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেছেন, একটা নয় দুইটা নয়, কয়টা রাস্তা হয়েছে বলেন?
কয়টা রাস্তা হয়েছে বলেন? 12টা রাস্তা। এইবার পয়গম্বর মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে আরাম আয়েশে যাত্রী হিসেবে মেহমান হিসেবে পার হয়ে গেছে। ফিরাউনের দলবল সহ ফিরাউন এসে কয়, আহারে দেখো আমি কি রব, আমি কি আল্লাহ। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি কত বড় ক্ষমতাধর রব, আমার ভয়ে সমুদ্রের মধ্যে রাস্তা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য রাস্তা হয়েছে জোরে বলেন? রাস্তা হয়েছে হলো নবীর বন্ধুর ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? আর ও বলে যে আমার ক্ষমতা, মানে যারা চালাক, যারা চিটিং বাটপার, তারা তো সব সময় নিজেকে বড় করার জন্য বড় বড় কথা বলে, ঠিক কিনা বলেন? তো ফিরাউন হলো বিশাল বড় একটা লুচ্চা এবং বাটপার ছিল, ঠিক কিনা বলেন? তো বাটপার কি আল্লাহর কাছে রেহাই পাবে? পাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে আঘাত করো। আমার আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টি স্পেশাল রাস্তা বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফিরাউন কয়, ও আমার নেতার দল, এত সুন্দর রাস্তা তোমাদের জন্য বানায়া দিলাম, দৌড়ো এবং ধরো। মুসাকে যদি না ঠেকাইতে পারো তাহলে ও কিন্তু আমার গদি কেড়ে নেবে, ঠিক কিনা বলেন? আমার কি কেড়ে নেবে? কথা বলেন, আমার কি কেড়ে নেবে? গদি কেড়ে নেবে। এইবার পয়গম্বর মুসা যখন ওই পারে চলে গেছে, ফিরাউন যখন সমুদ্রের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পানি, ও সমুদ্র, তুমি কার ইশারাতে রাস্তা হয়েছিলা? পানি বলে আমি তোমার ইশারায় রাস্তা হয়েছিলাম। তাহলে আমি আল্লাহ বললাম কুন ফায়াকুন, আবার তুমি যে রকম ছিলা সেরকম হয়ে যাও। ফিরাউন এবার পানি খায় আর পটকা মাছের মতো লাফায়, ফুলে উঠছে, মারা যাবে এমন সময় হিমশিম খাইতেছে। এইবার বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইলকে আমার আল্লাহ তাআলা যেমন ভাবে পার করে দিয়েছেন, ফিরাউন বলতেছে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার বলি। ও আল্লাহ তাআলা বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, পানি খায়, পটকা মাছের মতো লাফায় আর বলে আমি বনু ইসরাঈলদের রবের ওপরে ঈমান এনেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কার ওপর ঈমান আনছি? মানে কি চালাক, তাও সরাসরি বলে না যে আল্লাহর ওপর ঈমান আনছি, বলে যে বনি ইসরাঈল যাদের ওপর ঈমান আনছে আমি তার ওপর ঈমান আনছি। কত বড় বাটপা, ঠিক কিনা বলেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান। ওই কি মুসলমান? কথা বলে না, ওই কি মুসলমান? আল্লাহ তাআলা বলেন আল আন, এখন আল আন, এখন এখন বলতেছিস তুই মুসলমান। 5 সেকেন্ড আগে তো আমার নবী মুসাকে ধাওয়া করছিলি, ঠিক কিনা বলেন? আজকেও যারা আলেমদেরকে ধাওয়া করে, হামলা দেয়, মামলা দেয়, ওই ফিরাউনের মতো চুবাইয়া ডুবাইয়া, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এইবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের জন্য বদদুয়া করেছিল, যার কারণে এর এই পরিণতি হয়েছে, নদীর মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, আল্লাহ তাআলা বলতেছে আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা বলতেছে ওরে বেঈমান, ওরে মুনাফিক, ওরে পথভ্রষ্ট, এখন তুই ঈমান আনলেও তোর ঈমান আর আমার কাছে গ্যারান্টেড হবে না, ঠিক কিনা বলেন? কারিশমা কার? জোরে বলেন কার কারিশমা? তাহলে মুসা নবী কোরআন মেনে জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? আর ফিরাউন কোরআন ছেড়ে দিয়ে কি হয়ে গেছে? তো আজকের মুসলমান আমরা কোরআন ছাড়ছি না ধরছি? কথা বলেন। এখানে কমিশনার মহোদয় আছেন, হ্যাঁ, কোরআনগুলো শোকেজে আছে। কোরআনগুলো কোথায় আছে? শোকেজে আছে। তো কোরআন ধরবেন না, তাহলে আপনার আমার ওই পরিণতি হবে, ঠিক কিনা বলেন? দেশের যে অবস্থা, হক কথা তো বলাই যায় না, ঠিক কিনা বলেন? হক কথা বললে চোখগুলো বড় বড় করে, ঠিক কিনা বলেন? আল হাক্কু মুররুন, নবীজি বলেছেন হক কথা তিতা। হক কথা বললে চাকরি নাই, ঠিক কিনা বলেন? হক কথা বললেই রাষ্ট্রে থাকা নাই, ঠিক কিনা বলেন? হক কথা বললেই গদি নাই, ঠিক কিনা বলেন? কোন গদি? ইমাম সাহেবের গদি, আপনাদের গদি না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাদের, আমি ইমাম সাহেব এই যে ঘটনাটা শুনাইলাম, কোনো কিচ্ছা কাহিনী? জোরে বলেন, কোরআন থেকে বলি নাই,
প্রত্যেকটা আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে বুঝাইছি। তো এই জন্য আমরা কোরআন ছাড়বো না ধরবো? জোরে বলেন, ছাড়বো না ধরবো? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন।